নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি দেখলে যে কেউ মানুষ কিন্তু যখনই দেখবে তখনই বানাতে ইচ্ছে করবে, এতটাই মজার আর এতটাই সহজ। শুধুমাত্র মুড়ি দিয়ে এত সুন্দর একটা স্পঞ্জি, জালিদার আর হেলদি রেসিপি তৈরি করা যায়, রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না। অনেক বয়স্ক মানুষ আছে যারা রুটি খেতে পারে না, আবার মুড়ি দিলে মুড়িও চিবিয়ে খেতে পারেন না। এই রেসিপি তৈরি করে দিলে বাচ্চা থেকে বড় যে কেউ অনায়াসে খেতে পারবে, আর খেতেও হবে ভীষণ সুস্বাদু। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে এর জন্য আমরা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণে সুজি। এখানে সুজিটা অবশ্যই কিন্তু মুড়ির থেকে অনেকটা পরিমাণে কম নিতে হবে। আর নিয়ে নিচ্ছি একই বাটি মাপ করে এক বাটি মুড়ি। অনেক সময় মুড়ি নরম হয়ে যায়, সেই মুড়িও দিয়ে করতে পারবেন। একই সাথে হাফ বাটি পরিমাণে ফ্রেশ টক দই দিয়ে দিলাম আর হাফ বাটি জল। খুব ভালো করে এর একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব। এখন আমার স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে। এখানে মিক্সির জারটাকে ধুয়ে হাফ বাটি মতো জল অ্যাড করে দিতে হবে। খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, তাহলে রেসিপিটি পারফেক্ট হবে না। তো দেখুন বন্ধুরা, এর মধ্যে মিক্সির জারটার মধ্যে হাফ বাটি জল অ্যাড করে দিয়েছি আর সেটাকে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে যেতে হবে 2 থেকে 3 মিনিট। বন্ধুরা, আজকে তো মনে করাতেই ভুলে গেছি, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা কেউ এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবেন না কিন্তু। তো দেখুন, আমি এটাকে কিন্তু খুবই স্মুথ করে এই ব্যাটারটাকে গুলে নিয়েছি। এটাকে আমাদের কিছুক্ষণের জন্য এখন ঢেকে রেস্টে রেখে দিতে হবে, সুজিটা একটু ফুলে ওঠা পর্যন্ত। তো দেখুন বন্ধুরা, 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম। ফিরত আসলাম 10 মিনিট পর। এই ব্যাটারটা কিন্তু একটু আমাদের ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা হেলদি করার জন্য কিছু সবজি অ্যাড করব। এখনো পর্যন্ত খেয়াল করে দেখেছেন কোনো রকম তেলের ব্যবহার আমি এখানে করিনি। কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পছন্দসই কিন্তু এখানে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা এগুলো অ্যাড করে দিতে পারেন। তো দেখুন, এখন স্বাদ মতো লবণ, 1 টিস্পুন মতো বেকিং পাউডার যেটা আমরা কেকে ব্যবহার করি, আর সামান্য একটু কালারের জন্য হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে। শুধুমাত্র হলুদটা দিয়েছি একটু সুন্দর কালারের জন্য। আপনারা এটা যদি না চান, সাদা সাদা রাখতে চাইলে স্কিপ করে দিতে পারেন। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর সুন্দর একটা ব্যাটার আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি কয়েকটা বাটি। এখানে স্টিলের যে কোনো বাটি আপনারা ব্যবহার করতে পারবেন, কিংবা চায়ের কাপ মেপেও করে নিতে পারেন। এখন নামমাত্র তেল দিয়ে এটাকে একটুখানি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এতে করে আমাদের রেসিপিটি তৈরি হওয়ার পর বের করতে সুবিধা হবে। শুধুমাত্র কিন্তু এর জন্যই তেলটুকু ব্যবহার করলাম, না হলে কিন্তু আমাদের সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপি তৈরি হয়ে যাবে। তো দেখুন, আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এই বাটির মধ্যে 1.25 বাটি করে ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার এখানে 4টে বাটির জন্য কিন্তু হাফ বাটি সুজি, 1 বাটি মুড়ি, হাফ বাটি টক দই আর পুরো 1 বাটি জল লেগেছে টোটাল। তো দেখুন, সুন্দরভাবে কিন্তু আমার 4টে বাটি এখানে 1.25 বাটির মতো করে তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু খুব বেশি ভরতে যাবেন না, তাহলে রেসিপিটি যখন স্টিম করব নষ্ট হয়ে যেতে পারে বেশি পরিমাণে ফুলে গিয়ে। এগুলো আমাদের পুরোপুরি রেডি। এখন স্টিম করে নেওয়ার পালা। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে বেশ কিছুটা জল আর এরকম ছিদ্রযুক্ত একটা বাসন বসিয়ে ওপর থেকে ঢাকা বন্ধ করে স্টিম করে নিচ্ছি। একটু ভাপ উঠতে শুরু করলে আমরা ঢাকাটা খুলে এর মধ্যে এই রেডি করে নেওয়া ব্যাটারের বাটিগুলোকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে। আর এগুলোকে আমরা টোটাল 10 মিনিটের জন্য স্টিম করব। খুব বেশি টাইম লাগবে না। আমার যেহেতু একটু বড় পরিমাণের বাটিগুলো, তাই আমাদের 10 মিনিট করে টাইম লেগেছে। প্রথমে আমরা ঢাকা বন্ধ করে 3 থেকে 4 মিনিট স্টিম করে নেব। তো দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট পর ফেরত আসলাম আর 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নেব। নিয়ে ওপর থেকে একটুখানি সুন্দর দেখার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র কালারের জন্য, যাতে হলুদের ওপর একটা লালের ছোঁয়া থাকলে দেখতে ভালো লাগে রেসিপিটি। যেহেতু তেল ছাড়া রেসিপি, তাই একটু সুন্দর লাগলে কিন্তু খেতেও অনায়াসেই ভালো লাগে আমাদের। আমি এখানে কাঁচা লঙ্কা ঝালের জন্য ব্যবহার করেছি। আপনারা যদি ঝালের জন্য এরকম লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেন, তাহলে ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করবেন। আবারও ঢাকাটা বন্ধ করে 5 থেকে 6 মিনিট মতো স্টিম করব। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। দেখুন, ঢাকাটা খুলে নিচ্ছি আর এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কি করে বুঝবেন এই রেসিপি আমাদের পুরোপুরি তৈরি। এখন এইরকম একটা কাঠি নিয়েছি আর মাঝখানে দেখুন এইভাবে আমরা গিঁথে দেব আর দেখব পুরোপুরি ক্লিন আসছে কিনা।
মানে আমাদের রেসিপিটি পুরোপুরি রেডি, পুরোপুরি ক্লিন আসছিল। এটাকে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে, তারপর কিন্তু এই বাটি থেকে বের করতে হবে, না হলে রেসিপিটি নষ্ট হয়ে যেতে পারে। খুবই সফট থাকে, যেহেতু সুজি আর মুড়ি দিয়ে তৈরি, ভীষণই নরম আর স্পঞ্জি জালিদার হয়। তো দেখুন, একটা স্পুনের পেছন সাইড দিয়ে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। কতটা সহজেই কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আজকের রেসিপি দেখে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, অনেক সময় মুড়ি কিন্তু আমাদের বাড়িতে নরম হয়ে গিয়ে থাকে। এখন যেহেতু বর্ষাকাল চলে আসছে, এইরকম মুড়ি যদি নরম হয়ে গিয়ে থাকে, আপনারা ফেলে না দিয়ে এই রেসিপি তৈরি করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে। অনেক বয়স্ক মানুষ আছে বাড়িতে থাকলে মুড়ি খেতে পারে না, কিংবা রুটি তরকারি করে দিলেও রুটি চিবাতে পারে না। ওনাদের জন্য এই রেসিপি আপনারা তৈরি করে বাড়িতে দিতে পারেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন এই নরম তুলতুলে আর জালিদার স্পঞ্জি মুড়ি আর সুজির দুর্দান্ত রেসিপি। যে কোনো চাটনি সসের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আজকের রেসিপি যদি কখনো না বাড়িতে বানিয়ে থাকেন, অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন হয়েছে। বন্ধুরা, আজ আসি, দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।